ফ্রেন্ডস, রঞ্জিতা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আজকে আবারও একটা নতুন রেসিপি সঙ্গে নিয়ে। আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নয়, আজকে তোমাদের হোমমেড সাবান বানিয়ে দেখাবো। তো তোমরাও যদি আমার এই ভিডিওটা দেখো, তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে সাবান বানিয়ে ফেলতে পারবে। তো তার জন্য আমি চলে এসেছি একটু বাগানে, আর বাগান থেকে তুলবো আমি কয়েকটা তুলসীর পাতা। তো দেখো, কয়েকটা তুলসী পাতা আমি তুলে নিয়েছি, আর পাতাগুলো খুব সুন্দর, একবারে নরম পাতাগুলো। তো তুলসী পাতার সঙ্গে আমি নিয়ে নেব নিম পাতা। তো আমাদের বাগানে কিন্তু নিম গাছ নেই, তার জন্য আমি অন্য বাগান থেকে নিম পাতা আগে থেকে তুলে এনে রেখে দিয়েছিলাম। তো আর একটু দেখো, আমি এখানে জল দিয়ে তুলসী গাছগুলোকে নিম পাতাগুলোকে রেখে দিয়েছি। তো এখান থেকেই আমার পরিমাণ মতন আমি নিম পাতা নিয়ে নেব। তো এইভাবে পাতাগুলোকে তোমরা একটু ভালো করে ধুয়ে নেবে। যেহেতু আমরা স্কিনে ব্যবহার করব, তার জন্য পাতাগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। তো এবারে আমি নিয়ে নিয়েছি একটা হামাদস্তা। তো এই হামাদস্তার মধ্যে আমি পাতাগুলোকে থেতো করব। তো এই পেস্টটা কিন্তু একেবারে প্লেনভাবে বেটে নিতে হবে। আমার কিন্তু নিম পাতাগুলো দেখো প্লেন করে বাটা হয়ে গেছে। তো এবারে পাতাগুলোকে, এই বাটা অংশটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবারে এই পাতাগুলোকে আমি একটা, দেখো এখানে সুতির কাপড় নিয়েছি, আর নিচে একটা বাটি আছে, তো এর মধ্যে দিয়ে দিলাম। তো এই জুসটা আমি নেব, শুধু এই জুসটাই কিন্তু লাগবে। তো চলো জুসটা নিয়ে নিই। জুসটা আমি নিয়ে নিয়েছি। তো অনেকটাই জুস বেরিয়েছে। তো সোপ বানানোর জন্য এখানে দেখো নিয়েছি সোপ বোলস আর সোপ বেস। তো এখানে আমার 1 কেজি সোপ বেস আছে। তো এখান থেকে আমার যতটা লাগবে আমি কেটে নেব। আর দেখো সোপ বোলস, তো কত সুন্দর একটু আমি ডিজাইন দেখে নিয়েছি। তো এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, ফ্লিপকার্টে বা মিশোতে তোমরা পেয়ে যাবে, তো খুব সহজে। তো চলো, আমি সোপ বেসটা আমার যতটা লাগবে আমি ততটা কেটে নিই। ও সোপ বেসটা আমি 2 টুকরো করে নিয়েছি। তো এখান থেকে আমি কিছুটা নিয়ে নিই। এখানে আমি 8 টুকরো মতন সোপ বেস নিয়েছি। তো এগুলোকে একটু ছোট ছোট করে দেব। তো খুব সুন্দর সহজে কেটে যাচ্ছে। ফ্রেন্ডস, এবারে চলে এলাম আমি সাবানটা বানাবো। আর আমি এই জুসের মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য একটু গোলাপের জল। এটাকে একটু চামচ দিয়ে একটু ঘেঁটে দিতে হবে। এখানে দেখো আমি ওভেনে একটা খুলিতে করে জল বসিয়ে দিয়েছি। তো জলটাকে দেখো ফুটিয়েও নিয়েছি। তো এর মধ্যে আমি বসিয়ে দেব এই চায়ের সসপ্যানটা। তো দিয়ে এই সোপ বেসগুলো এর মধ্যে দিয়ে দেব। তো সোপ বেসগুলো এর মধ্যে দিয়ে তোমাকে কিন্তু এটা নাড়তে হবে যতক্ষণ না সোপ বেসটা গলে যাচ্ছে। পুরো সোপ বেসটা কিন্তু গলে গেছে। তো এবারে আমি এর মধ্যে ওই নিম পাতা আর তুলসীর জুসটা দিয়ে দিলাম। তো দিয়ে এবারেও এটাকে কিন্তু তোমাদের আস্তে আস্তে নাড়তে হবে। দেখো কি সুন্দর ফেনা ফেনা হয়ে গেছে, আর একটা খুব লাইট একটা স্মেল আসছে। তো আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি। এটাকে কিন্তু গরম গরম এই সোপ বোলসের মধ্যে আমি দিয়ে দেব। এখানে আমার 6টা বোলস আছে, পুরো 6টাতেই আমার মেকআপ হয়ে গেছে। তো এবার এটা রেখে দিচ্ছি। একেবারে শক্ত হলে তারপরে তোমাদের বলে দেবো যে আমার কত টাইম লাগলো এই সাবানটা তৈরি করতে। এখানে দেখো এই যে একটু ফেনা মতন হয়ে গেছে। তো আমি একটা কাগজ দিয়ে এরকম আস্তে করে ফেনাগুলোকে তুলে নেব। দেখো আমার সাবান বানানো হয়ে গেছে, আর আমি মিনিমাম 3 ঘন্টা রেখেছিলাম। 3 ঘন্টা পরে এবারে তোমাদের আমি খুলে দেখাচ্ছি সাবানটা কতটা সুন্দর হয়েছে। আর সাবানটা দেখো কি সুন্দর শক্তও হয়ে গেছে। তো এই যে দেখো কি সুন্দরভাবে উঠে এলো। আরও একটা জিনিস দেখাই, দেখো কি সুন্দর ডিজাইন। তো আমার এই সোপ বোলসের মধ্যে ডিজাইন আছে, তো ওই ডিজাইনটা কি সুন্দরভাবে উঠে গেছে। তো তোমরাও চাইলে কিন্তু এই রকম ডিজাইন সোপ বোলস নিয়ে নিতে পারো ফ্লিপকার্টে বা মিশোতে। তো সব কটা আমি তুলে দেখাই। তো এখানে আরেকটা কথা বলি, যে বাজারের যে সাবানটা পাওয়া যায়, সেটাই যে ফ্লেভারটা থাকে, এটাই হয়তো সেই ফ্লেভারটা তোমরা পাবে না। অরিজিনাল যে ফ্লেভার নিম তুলসীর, তো সেই ফ্লেভারটাই তোমরা পাবে।
আর এখানে আমি একটু মেকআপের জন্য কম কম করে দিয়েছিলাম, তার জন্য একটু পাতলা হয়েছে, মানে মোটা হয়নি। আর এটা তোমরা যদি পুরো ভর্তি করে দাও আরও সুন্দরভাবে মোটা হবে, আরও সুন্দর লাগবে। কিন্তু দেখো আমার সাবানগুলো কি সুন্দর দেখতে হয়েছে, তো ডিজাইনগুলো এতটাই সুন্দর, তো সাবানটাকে কিন্তু আরও সুন্দর করে দিয়েছে। দেখো সবকটা সাবান আমি তুলে নিয়েছি, কি সুন্দর লাগছে দেখতে। তো এবারে তোমাদের আমি এটাকে একটু জল দিয়ে হাতে ধুয়ে দেখাবো সাবানটার মানে আদৌ ফেনা টেনা হচ্ছে কিনা। বাটিতে জল নিয়েছি, তো এবারে তোমাদের হাতটা ধুয়ে দেখাচ্ছি। আমার এই সাবান বানানোর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো চলো আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।